আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। এতে করে আমি সারাদিন কি করেছি না করেছি তা দেখে আপনারা অনেক এন্টারটেইন হবেন। তো এখানে আমি একটু বারান্দায় এসেছি। বারান্দায় আসার পর একটু গাছগুলো দেখছিলাম। গাছগুলো আমি দু একদিন পর পরে দেখি, যেহেতু আমি গাছে পানি মাঝে মধ্যে দিই, বা এখন ইদানিং তো দিই না বললে চলে, আম্মুই গাছে পানি দেয়। তো আমাদের এখানে তেমন একটা গাছ নেই। আগে অনেক গাছ ছিল, এখন তেমন কোনো গাছ নেই। কিছু মানি প্ল্যান্ট গাছ আছে, কিছু পুদিনা পাতা, আর কিছু ইনডোর প্ল্যান্ট যেগুলো আমরা বারান্দায় রেখেছি। তো ইনডোর প্ল্যান্টগুলো ঘরের ভিতরে রাখার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু চারপাশে যখন ডেঙ্গুটা বেড়ে যায় তখন ভয়ে আর ইনডোর প্ল্যান্টগুলো বাসায় রাখি না, ভিতরে রাখি না, তো বারান্দায় রাখি। তো আপনারাও চেষ্টা করবেন প্রথমেই নিজের সুরক্ষা, তারপরে হচ্ছে সৌন্দর্য, তাই না? তো সেজন্যই আমরা ইনডোর প্ল্যান্টগুলো বারান্দায় রেখেছি। কিছু করার নেই। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য তো এটা অনেক বেশি রিস্ক। তো এখানে মানি প্ল্যান্ট গাছ, তারপর স্ন্যাক প্ল্যান্ট, এগুলোই ছিল আর কি। তো যাই হোক, বিকালে আম্মু এখানে নুডলস রান্না করেছে। তো আম্মুর নুডলস রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে চিকেন নুডলস আর কি। আর এই নুডলসটা আম্মুর হাতের এই নুডলসটা আমার ভীষণ পছন্দ। আর আম্মু যখন নুডলস রান্না করে তখন সেদিন আর মানে হাঁড়িতে কোনো দানা পোনা থাকে না, একেবারে সাবার করে খাই আর কি আমরা সবাই। একেবারে কি বলবো, এটা আমাদের সবারই প্রিয় একটা নুডলস। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়? তো চলুন রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে একটা পাত্রে গরম পানি দিচ্ছি। গরম পানির মধ্যে একটু লবণ আর একটু তেল দিচ্ছি। এতে করে যখন আপনি নুডলসটা সিদ্ধ করবেন, নুডলসটা কিন্তু পাত্রের সাথে লেগে যাবে না, কিংবা নুডলসটা দলা পাকিয়ে যাবে না। অনেক সময় দেখা যায় না যে আমরা যখন নুডলস সিদ্ধ করি তখন কিন্তু সিদ্ধ করার পরে যখন আপনি নুডলসটা রাখেন তখন কিন্তু নুডলসটা দলা পাকিয়ে যায়, একেবারে লেগে যায়, আঠা আঠা হয়ে যায়। তো জিনিসটা আর হবে না যদি আপনি এখানে তেল দেন, বা লবণ যদি আপনি দিতে চান দিলেন, আর স্কিপ করতে চাইলে করতে পারেন, তবে তেলটা মাস্ট বি দিবেন। এতে করে আপনার নুডলসটা একদম ঝরঝরে থাকবে। এরপরে নুডলসের প্যাকেটগুলা খুলে মশলাটা আলাদা রেখে আমার নুডলসগুলা পানিতে সিদ্ধ করতে দিয়ে দিল। এখানে 4 প্যাকেট নুডলস দিয়েছে। 4 প্যাকেট নুডলসে অনেকগুলো হয়ে যায়, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম 6 জন। তো 6 জনের জন্য আমাদের 4 প্যাকেট নুডলসই এনাফ ছিল। আর এখানে হচ্ছে চিকেন ব্রেস্ট। এখানে চিকেন ব্রেস্টটা দেওয়ার কারণ হচ্ছে চিকেন ব্রেস্টটা কিন্তু অনেক সফট হয়, জুসি হয়, আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই জন্য চিকেন ব্রেস্টের মাংসটাকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছে। আর এখানে আপনি চাইলে চিংড়ি ইউজ করতে পারেন, হ্যাঁ, চাইলে আপনি বিফও ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছে। কারণ এক একজনের রুচি, এক একজনের টেস্ট এক এক রকম হয়। সো এখানে দিয়ে দিচ্ছি আম্মু সয়া সস, তারপরে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। আর এই সয়া সসটা এখন আমাদের বাসায় প্রায় সবার বাসায় কম বেশি থাকে। কালো গোলমরিচ এগুলো মানে প্রায় সবার বাসায় কিন্তু কম বেশি থাকে। এখানে আম্মু দিচ্ছে হলো কর্নফ্লাওয়ার দিয়ে এরপরে এটাকে ভালো করে মেরিনেট করে নিচ্ছে। মেরিনেট করে এটাকে ভেজে নেবে। আর ফার্স্টে যদি একটু রেস্টে রাখেন তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি মানে একটু ভালো হয় আর কি, যদি হাতে আপনার সময় থাকে। আর এখানে যে পাত্রে সিদ্ধ করতে দিয়েছিল নুডলসটা, সে পাত্রের নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর একটা ছাঁকনিতে নুডলসগুলো ছেঁকে নেবেন। নুডলসগুলো যখন ছেঁকে নেবেন তখন অবশ্যই খেয়াল করবেন নুডলসগুলোর গরম যে ভাপ, ধোয়া উঠা যে ভাবটা থাকে সেটা যেন চলে যায়। তার জন্য আপনি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন নুডলসটা। এরপর এখানে আরেকটা পাত্রে তেল দিচ্ছি। আর তেলটা হচ্ছে আপনার আম্মু এখানে 1/3 কাপ না, আরো একটু কম, অনেক কম দিয়েছে। এখানে হয়তো একটু বেশি দেখা যাচ্ছে, আমি তেলের পরিমাণটা বলতে পারছি না, পরিমাণ মতোই তেল দিয়েছে। আর এখানে দিয়েছে হালকা একটু রসুন কুচি। এই রসুন কুচিটা যখন আপনি দিবেন, অনেকে হয়তো ভাবতে বা বলতে পারেন যে রসুন কুচি কেন দিচ্ছে। কারণ রসুন কুচিটা না দিলে চিকেনের যে একটা ফ্লেভার আছে, চিকেনের যে একটা মানে ভাজবে সেটার মধ্যে একটা মানে ওই যে চাইনিজ যে ফ্লেভার সেটা আসবে না। কারণ চাইনিজরা কিন্তু তাদের সব খাবারে রসুন ইউজ করে, আদা এবং রসুন এই দুটো কিন্তু ইউজ করে। সো এখানে রসুন দিয়ে নিচ্ছি। রসুনটা কিন্তু একেবারে পেস্ট করা ছিল। আর এখানে দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজগুলো দিচ্ছি। চিকেন যেটা
আমরা মেরিনেট করে রেখেছিলাম সেটাই। আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছে। আর বাসায় যদি আপনার ভেজিটেবল থেকে থাকে তাহলে দিবেন, আর যদি ভেজিটেবল না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভেজিটেবল আপনাকে দিতেই হবে এমন কোনো কথা নেই, এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে। বিকজ অনেকে ভেজিটেবল দেওয়া পছন্দ করেন, আবার অনেকে ভেজিটেবল পছন্দ করেন না। সো ইটস ডিপেন্ড অন ইউ যে আপনি কোনটা খাবেন। এখানে আম্মু গাজর দিয়েছে, যেহেতু গাজর একটু শক্ত থাকে, সো এটা গাজরটা সবার আগে দিয়েছে। এরপর দিয়েছে হলো ক্যাপসিকাম। ক্যাপসিকাম এখানে দু ধরনের দিয়েছে, একটা হচ্ছে লাল ক্যাপসিকাম আর একটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম সচরাচর সবার বাসায় হয়তো থাকে না, আমাদের বাসায় যেহেতু ছিল তাই আম্মু দিয়েছে। গাজর কম বেশি মোটামুটি হয়তো সবার বাসায় থাকে বা থাকে না, থাকলে দিবেন না থাকলে নাই। আর যে আমি বললাম খেতে ইচ্ছা করলে দিবেন, না হলে দিবেন না। এখানে দিচ্ছে সয়া সস, একেবারে মানে যেটা সয়া সস লাইট হয়, সয়া সস ডার্ক হয়। সো আপনি যদি লাইট দেন তাহলে একটু বেশি দিবেন, ডার্ক দিলে একটু কম দিবেন। এরপর দিচ্ছে টমেটো সস, তারপর ফিশ সস। এগুলো যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আর সয়া সস তো আমাদের এখানে বিভিন্ন মুদি দোকানেও পাওয়া যায়। সয়া সসটা দিলে চাইনিজের একটা যে ফ্লেভার আছে সেটা আসে আর কি। এরপর দিবেন গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচটা হচ্ছে আপনারা একটা শাহি যে একটা ফ্লেভার আসে সেটার জন্য আর কি গোলমরিচ। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হার্বস, যা চাইনিজ হার্বস, এগুলো আপনি বিভিন্ন গ্রসারি শপগুলোতে কিন্তু পাবেন, বড় বড় যে গ্রসারি শপগুলো থাকে সেটাতে পাবেন। এগুলো দিলে মানে চাইনিজ খাবারের যে একটা ফ্লেভার সেটা আপনি পাবেন। চিকেন নুডলস তো এমনিতেই চাইনিজ খাবার, সো ওই চাইনিজ খাবারে যদি আপনি চাইনিজ মশলা ইউজ করেন তাহলে তো আরো বেশি স্বাদ লাগে। এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছে। কাঁচামরিচ দেওয়ার পর সবকিছু একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে দিচ্ছে হলো নুডলস, যেটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা করে রেখেছিলাম ধুয়ে সেটা। আর নুডলসটা দেওয়ার পর ভালো করে একেবারে মেশাতে হবে আর কি। মিশিয়ে তারপর যদি আপনি মেশাতে পারেন ভালো, আর যদি না মেশাতে পারেন তাহলে আপনি একটা কাঁটা চামচ দিয়েও মেশাতে পারেন, বা আমার আম্মু যেভাবে চিমটি দিয়ে এগুলো মিশিয়েছে সেভাবে মেশাতে পারেন। এরপর আপনি একটা পাত্রে নুডলসটাকে ঢেলে নেবেন। নুডলসটা একটু গরম গরম থাকা অবস্থায় সবার সাথে শেয়ার করবেন খেতে। তো আমার এই ভিডিওটা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।